হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। তো আজকে টপিকটা একটু ইন্টারেস্টিং হবে আর খুবই ইম্পর্টেন্ট হবে। সেটা হলো গিয়ে কি, যে সকল বন্ধুরা চাও অনেক বেশি করে ইনভেস্টিং করতে, কিন্তু মাসের শেষে স্যালারি আসে, স্যালারির কিছুদিনের পরে কিন্তু স্যালারি শেষ হয়ে যায়, সেভিং এর জন্য কিছু পয়সা থাকেই না। ঠিক আছে, তো আজকে টপিকটা সেই বিষয়ে হবে যে কিভাবে আমরা টাকা সেভিং করতে পারবো। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করতে পারো। তো বন্ধুরা দেখো, আমরা মিডল ক্লাস ছেলে, তো আমাদের পরিবারের মধ্যে ধরে নাও লাইবিলিটি এত বেশি থাকে, জিম্মেবারের দায়িত্ব এত বেশি থাকে যে সেই সমস্ত দায়িত্বগুলোকে পুরো করতে করতে আমাদের কিন্তু পুরো মাইনে টাকাটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এবার এত কিছু লাইবিলিটির সত্ত্বেও আমি অ্যাজ এ লোয়ার মিডল ক্লাস ছেলে, লোয়ার গ্রেড চাকরি করেও ধরে নাও কিভাবে আমি সেভিং করতে পারছি। হ্যাঁ বন্ধুরা, সেই সমস্ত জিনিসগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে ভিডিওটা পুরো লাস্ট অব্দি না টেনে দেখে যেতে পারো। তো দেখো বন্ধুরা, আমার যখনই বা স্যালারি আসে, ঠিক আছে, তো স্যালারি আসার সঙ্গে সঙ্গে আমি একদিন টাইম নিই আর সেই টাইমের মধ্যে আনেওয়ালা টাইমের বাজেটটা বের করে নিই। ঠিক আছে, যে এই মাসের বাজেটটা কি কি, মানে কোথায় কিভাবে কতটা খরচা হতে পারে। আর সবার প্রথমে আমি কি করি, আমার স্যালারির 10% টাকা আমি কেটে সাইডে রেখে দিই, আর সেটা সিধা আমার কি হয়, স্টক মার্কেটে ইনভেস্টিং হয়ে যায়। তো বন্ধুরা, বাজেট বের করাটা বহুতই জরুরি। ঠিক আছে, এবার বাজেট না বের করলে তোমার টাকাটা কোথায় কিভাবে মানে কতটা খরচা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এই জন্যই বলছি বন্ধুরা, বাজেট বের করা বহুতই জরুরি। বাজেট বের করা মানেটা হলো গিয়ে কি, হিসাব কিতাব করা। ঠিক আছে, মানে তোমার পুরো মাসের মধ্যে কোথায় কিভাবে কতটা খরচা হবে বা সেভিং হবে, সেটাকেই বাজেট বলে। ঠিক আছে, তো বন্ধুরা, আমি প্রতি মাসে যে তোমাদেরকে বলে দিই যে 10% টাকা সাইডে করে রেখে দিও, কিংবা 10% টাকাটা ইনভেস্টিং করার জন্য। দেখো বন্ধুরা, আমি যদি 10,000 টাকা প্রতি মাসে কামাই করি, আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি বন্ধুরা যে আমার ভিডিওগুলি দেখে ফলো করার পরে একটা মিডল ক্লাস ছেলেও মানে কিছু না হলেও একটু আগে যেতে পারবে। ঠিক আছে, বড় হতে পারবে। দেখো বন্ধুরা, সেটা কারণটা আমি তোমাদেরকে বলে দিই। ধরে নাও আজকের ডেটে লেবার মজদুরির টাকাও ধরে নাও 500 টাকা। ঠিক আছে, 3 থেকে 500 টাকা। তো ধরে নাও অ্যাভারেজ 300 টাকা তো সবাই কামাতে পারবে। তাহলে হয়ে গেল ধরে নাও 3 × 9 মানে 9-10 হাজার টাকা প্রতি মাসে কামাতেই পারবে। এবার ধরে নাও একজন হয়তো লোয়ার মিডল ক্লাস ছেলে 10,000 টাকা মাত্র মাসে কামাই করছে। ঠিক আছে, কত টাকা? 10,000 টাকা। সেই 10,000 টাকা 10% কত হয়ে গেল বন্ধুরা? 1,000 টাকা। এবার 1,000 টাকা যদি প্রতি মাসে জমা করা হয়, ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার 12,000 টাকা এক বছরে। এবার আমরা যদি 10,000 টাকা কামাই করি বলে যদি আমি সেই 10,000 টাকা পুরো খরচা করে দিই পুরো, তাহলে আমার কাছে কত বাঁচছে? 0। আর যদি আমি মাত্র 10% টাকা সেভিং করি তাহলে কত বাঁচছে? 12,000 টাকা। বন্ধুরা, মুখের কথা, এটা 12,000 টাকা অনেক হয়। ঠিক আছে, 10,000 টাকা ইনকামের একটা জায়গায়। সেই জন্য বলবো বন্ধুরা, এটা বিশাল একটা পাওয়ারফুল নিয়ম, 10% অফ ইউর স্যালারি সেভিং করা। ঠিক আছে, তো বন্ধুরা, এটাকে হালকার মধ্যে নিও না, চেষ্টা করো আর ফলো করো। যে সকল বন্ধুরা ভাবছো, যে সকল বন্ধুরা মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে, ঠিক আছে, তারা বলে যে ইনভেস্টিং তো করতে চাই কিন্তু টাকা বাঁচে না, ইনভেস্টিংটা করবো কোথা থেকে? ঠিক আছে, ক্যাপিটাল তখনই বাঁচবে, পয়সা তখনই বাঁচবে যখন তুমি এই রুলটাকে স্ট্রংলি ফলো করবা। এই যে 10%-এর রুলটা বলে, এটা স্ট্রংলি যখন ফলো করবা তখনই তোমার কাছে টাকা বাঁচবে। ঠিক আছে বন্ধুরা, তো এইটা যে হালেই হোক, যেমন করে হোক, শুরু করে দাও 10% অফ ইয়ার স্যালারি সেভিং করার। দেখো, তারপরে এইটা 5-6 মাস ফলো করো, দেখো তোমার কাছে কোনো দিন টাকা সংকট আসবে না। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, আর লাস্ট অব্দি দেখার জন্য থ্যাংক ইউ।